জার্নাল কিছু ফ্যাক্টস রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওনার রিলেটেড কী ফ্যাক্ট রয়েছে আমরা দেখি। ওনার রিলেটেডের ক্ষেত্রে ড্রয়িং অ্যাকাউন্ট সবসময় ডেবিট হবে, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট সবসময় ক্রেডিট হবে। তারপর গুডস রিলেটেড কী দফা রয়েছে আমরা সেগুলো দেখি। পারচেজ অ্যাকাউন্ট অলওয়েজ ডেবিট, সেলস অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট। ঠিক এটার উল্টাভাবে পারচেজ রিটার্ন অলওয়েজ ক্রেডিট, সেলসের উল্টাভাবে সেলস রিটার্ন অলওয়েজ ডেবিট। ডেপ্টরস ও ক্রেডিটর্স রিলেটেড কী কী আছে আমরা দেখি। ডেপ্টরস হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, আর ক্রেডিটর্স হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। ডেপ্টরস অ্যাকাউন্টস অলওয়েজ ডেবিট হবে, আর ক্রেডিটর্স অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট হবে। ঠিক একইভাবে এটার উল্টাটাও হয় সেটেলমেন্টের ক্ষেত্রে। ডেপ্টরস আর ক্রেডিটর্সের সেটেলমেন্টের ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখব। সেটেলমেন্ট যদি হয় সেক্ষেত্রে ক্রেডিটর্স অ্যাকাউন্টটা ডেবিট হয়ে যাবে, আর ডেপ্টরস অ্যাকাউন্টটা তখন ক্রেডিট হয়ে যাবে। সেটেলমেন্ট হচ্ছে মানে এটা জাস্ট প্লাস মাইনাস করে দেওয়া, ব্যালেন্স করে ফেলা, তাই উল্টোটাই বসে। অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন রিলেটেডগুলো কি সবসময় মনে রাখতে হবে। ডেপ্রিসিয়েশন অলওয়েজ ডেবিট, ডেপ্রিসিয়েশন হচ্ছে এক্সপেন্স, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সেটা হচ্ছে ক্রেডিট, এটা সবসময় ক্রেডিটে বসবে। থ্যাংক ইউ। অলরাইট, আজকে আমরা কথা বলবো অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 6 জার্নাল চ্যাপ্টার নিয়ে। জার্নাল চ্যাপ্টারের প্রথম অংশ আমরা দেখব স্পেশাল জার্নালগুলো কি। স্পেশাল জার্নালের নাম্বার 1 হচ্ছে পারচেজ জার্নাল। পারচেজ জার্নাল হচ্ছে কি, যেখানে যাবতীয় গুডস আমরা ক্রেডিটে পারচেজ করেছি সেগুলো পারচেজ জার্নালে আমরা রেকর্ড করব, অর্থাৎ বাকিতে ক্রয় যা আছে সেগুলো পারচেজ জার্নালে যাবে। সেলস জার্নালটাও ঠিক সেম, এখানে যাবতীয় গুডস যেগুলো কিনা ক্রেডিটে বিক্রি করা হয়েছিল, বাকিতে বিক্রি করা হয়েছিল, সেগুলো সেলস জার্নালে রেকর্ডেড হবে। পারচেজ রিটার্ন জার্নালগুলো কি, যতগুলো ক্রেডিট পারচেজ ছিল আমার সেগুলো রিটার্ন করলে পারচেজ রিটার্ন জার্নালে রেকর্ডেড হয়। ঠিক একইভাবে সেলস রিটার্ন জার্নাল। সেলস রিটার্ন জার্নাল হচ্ছে যাবতীয় যেগুলো সেল ছিল ক্রেডিটে বাকিতে সেগুলো সেলস রিটার্ন জার্নালে রেকর্ড করা হবে যদি রিটার্ন আসে। এরপর ক্যাশ রিসিভ জার্নাল, অর্থাৎ যাবতীয় ক্যাশ যেগুলো কিনা আমি রিসিভ করছি আমার কাছে ইন হচ্ছে সেগুলো আমরা ক্যাশ রিসিভ জার্নালে রেকর্ড করব। ঠিক একইভাবে ক্যাশ পেমেন্ট জার্নাল, অর্থাৎ যাবতীয় ক্যাশ পেমেন্ট সেটা যে কোনো রকমেরই হোক না কেন সেটা ক্যাশ পেমেন্ট জার্নালে রেকর্ডেড হবে। এরপর আমরা দেখব কিছু কি ফ্যাক্টরস এই জার্নাল নিয়ে। নো অ্যাকাউন্টস ফর দ্য নেম অফ গুডস, ম্যাটেরিয়ালস, চেক এক্সেট্রা, অর্থাৎ গুডস, ম্যাটেরিয়ালস ও চেকের নামে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না জার্নালে, এগুলো আসবে না। ডেবিট ক্রেডিট কোনো দিকেই এই নামগুলো আসবে না। একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। গুডস সোল্ড বিক্রয় জার্নাল, সেক্ষেত্রে আমরা ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করছি আর সেলস অ্যাকাউন্টকে অ্যাজ ইউজুয়াল ক্রেডিট করছি। এখানে কিন্তু গুডসের নাম বা ম্যাটেরিয়ালের নাম এখানে আসেনি। ইফ দ্য নেম অফ দ্য সেলার অ্যান্ড বায়ার ইজ মেনশন দেন ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ক্রেডিট, অর্থাৎ বায়ার আর সেলারের নাম যদি দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে এটা বাকিতে বা ক্রেডিটে হয়েছিল। পারচেস ফ্রম হাসান, পারচেস অ্যাকাউন্ট ডেবিট করছি আমরা, ক্রেডিটর্স হাসান অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করছি। কিন্তু যদি নামের সাথে ক্যাশ, ব্যাংক, চেক এই কথাগুলো মেনশন করা থাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে এটা ক্যাশে বা ব্যাংকে হয়েছিল। ঠিক একই জার্নাল পারচেস ফ্রম হাসান ইন ক্যাশ, সেক্ষেত্রে পারচেস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করছি, ক্যাশ অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করছি। হাসানের নামটা আনছি না, ধরে নিচ্ছি এটা ক্যাশে হয়েছিল যেহেতু ক্যাশ বলা আছে। গুডস বট অ্যান্ড সোল্ড অন ক্রেডিট বাট দ্য নেম অফ সেলার অ্যান্ড বায়ার ইজ নট মেনশন, ক্রেডিটে করা হয়েছে, বাকিতে করা হয়েছে, কিন্তু সেলার বায়ারের নাম জানি না। পারচেস অন ক্রেডিটের ক্ষেত্রে কী হবে দেখি আমরা। পারচেস অ্যাকাউন্ট অ্যাজ ইউজুয়াল ডেবিট হবে, যেহেতু কার মাধ্যমে হয়েছিল তার নাম জানি না, তখন আমরা ক্রেডিটর্স অ্যাকাউন্টকে ক্রেডিট করব। ঠিকইভাবে বাকিতে আমরা সেল করেছি অন ক্রেডিট, সেক্ষেত্রে আমরা ডেটর্সের নাম জানি না, ডেটর্স অ্যাকাউন্টকে ডেবিট করেছি, আর সেলস অ্যাকাউন্ট অ্যাজ ইউজুয়াল এটা ক্রেডিট হবে। পারচেস রিটার্ন অ্যান্ড সেলস রিটার্ন কনসিডার দ্যাট দ্য পারচেস অ্যান্ড সেলস হ্যাড মেড আর্লিয়ার অন ক্রেডিট, অর্থাৎ পারচেস এবং সেল ক্রেডিটে হয়েছিল। এখানে একটা জিনিস দেখতে হবে, পারচেসের সাথে ক্রেডিটর্সের সম্পর্ক, সেলসের সাথে ডেটর্সের সম্পর্ক রয়েছে। রিটার্নস ইনওয়ার্ড, অর্থাৎ সেলস রিটার্নের জার্নালটা কি হয়। সেলস রিটার্ন অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব আর ডেটর্স অ্যাকাউন্টকে ক্রেডিট করব, অর্থাৎ সেলসের ঠিক উল্টো জার্নালটা এখানে হবে আর ডেটর্সের ঠিক উল্টো জার্নালটা এখানে বসবে। ঠিক একইভাবে পারচেস রিটার্নের ক্ষেত্রেও একই জিনিসটাই হবে। সেক্ষেত্রে আমরা ক্রেডিটর্স অ্যাকাউন্টকে ডেবিট করব আর পারচেস রিটার্নকে আমরা ক্রেডিট করছি।
For buying and selling assets, never use new, old, purchase, sale, etc. অর্থাৎ অ্যাসেট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিউ, ওল্ড, পারচেস, সেল এই কথাগুলো আসবে না। পারচেস অফ নিউ ফার্নিচারের একটা জার্নাল আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা ফার্নিচার অ্যাকাউন্টকে ডেবিট করছি, আর ক্যাশে যেহেতু হয়েছে ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। এখানে কিন্তু নিউ ফার্নিচার কথাটা জার্নাল আসে নাই। সোল্ড অফ ওল্ড মেশিন সেল করার জার্নালটা কি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, ক্যাশ আসছে যেহেতু, আর মেশিনারি অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করছি। ওল্ড মেশিনারি অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট করি নাই। For income or expense, there is no account for the name of individual or an institution. ইনকাম এক্সপেন্সের ক্ষেত্রে কার জন্য করা হচ্ছে ইনকাম, কার জন্য এক্সপেন্স, তার নামটা আসবে না। এক্সাম্পল দেখতে পাচ্ছি, স্যালারি পেইড টু জামিল, সেক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছি, ক্যাশ অথবা ব্যাংকের মাধ্যমে করে থাকলে সেটাকে আমরা ক্রেডিট করছি, কিন্তু জামিলের নামটা আসে নাই। ঠিক একইভাবে যদি কোনো কিছু রিসিভেবল, পেয়েবল থাকে, সেক্ষেত্রে কিন্তু যার থেকে আসছে তার নামটা আসবে না। কমিশন রিসিভেবলের জার্নাল দেখছি, কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন যেহেতু রেভিনিউ, তাই কমিশন রেভিনিউকে ক্রেডিট করা হচ্ছে। If good decrease for personal use or company use or advertisement or stolen, সেক্ষেত্রে পারচেস অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড। গুডসের পরিমাণ কমে গেলে কোনো কারণে পারচেস অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হয়। যদি পার্সোনাল ইউজের জন্য উইথড্র করে, সেক্ষেত্রে ড্রয়িং অ্যাকাউন্টকে ডেবিট করব, আর পারচেস অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। ঠিক একইভাবে গুড যদি নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, সেক্ষেত্রে সানরি লস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব, আর যেহেতু গুডস কমে যাচ্ছে, পারচেস অ্যাকাউন্টকে ক্রেডিট করব। Withdrawn from business means owner's drawing. Withdrawn from bank is considered for business. বিজনেস থেকে উইথড্র করলে মালিকের উইথড্র ধরে নিতে হয়, সেক্ষেত্রে জার্নালটা কী হয় দেখি। ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট হবে, আর যেটা উইথড্র করেছে ক্যাশ টাকা উইথড্র করলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কিন্তু যদি ব্যাংক থেকে উইথড্র করতে বলে, সেক্ষেত্রে ধরে নিই এটা ব্যাংক থেকে টাকাটা আমার কোম্পানিতে আসছে, তাই ক্যাশ বাড়বে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর ব্যাংক কমে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। Goods, cash, any asset stolen or destroyed will be recorded in sundry loss account. অর্থাৎ sundry loss অ্যাকাউন্টে কী কী আসে সেটা বলে দেওয়া হয়েছে। যেমন একটা এক্সাম্পল দেখছি, মানি স্টোলেন হয়েছে ক্যাশ বক্স থেকে, সেক্ষেত্রে আমরা sundry loss অ্যাকাউন্টকে ডেবিট করব, আর ক্যাশ কমে গেছে, ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করব। আর গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, এটাকেও আমরা সরাসরি sundry loss অ্যাকাউন্টকে ডেবিট করতে পারি, আর গুডস কমে গেলে পারচেস অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করি, এর আগের রুলেও আমরা দেখেছিলাম। Bank account will always be affected by bank interest allowed or charged. অর্থাৎ ব্যাংক ইন্টারেস্ট অ্যালাউ করলে ব্যাংক বাড়ে, চার্জ করলে, যে কোনো কিছু চার্জ করলে ব্যাংক কমে। আমরা জার্নালটা দেখি, ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক, সেক্ষেত্রে ব্যাংক বাড়বে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর ব্যাংক ইন্টারেস্ট যেহেতু রেভিনিউ, ব্যাংক ইন্টারেস্ট অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। ঠিক একইভাবে ব্যাংক চার্জ ফর এক্সপেন্স যদি চার্জ করে, ব্যাংক অ্যাকাউন্ট কমে যাবে, আর ব্যাংক চার্জ অ্যাকাউন্টকে খরচ হিসেবে আমরা ডেবিট করব, আর ব্যাংক অ্যাকাউন্ট কমে যাবে যেহেতু, সেটা ক্রেডিট হবে। If value of the fixed assets decrease because of using or for any other reason, accumulated depreciation account will be credited. অর্থাৎ ফিক্সড অ্যাসেটসের ভ্যালু কমে গেলে, ডেপ্রিসিয়েশন চার্জ হলে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব ঠিক, আর ক্রেডিট করব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ওই ফার্নিচারের নামে। চেক রিসিভ ফ্রম এনি সোর্স, ব্যাংক অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। যে কোনো জায়গা থেকে চেক রিসিভ করলে আমার ব্যাংক বাড়বে, তাই ব্যাংক হবে ডেবিট। এখন গুড সেল করার জন্য আমি চেক রিসিভ করেছি, সেক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, আর সেল করার জন্য পেয়েছি যেহেতু, সেলস অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করলাম। ঠিক একইভাবে চেক রিসিভ ফ্রম ডেটর্স থেকে চেক পেয়েছি আমি, ব্যাংক বাড়বে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে ডেটর্সের পরিমাণ কমে যাবে, সেটা ক্রেডিটে চলে আসবে, যেহেতু ডেটর্স ব্যাংকে টাকা জমা দিয়ে ব্যাংক বাড়িয়ে দিয়েছে। এনি সার্ভিস গট ফ্রম ওনার থেকে কোনো সার্ভিস পেলে ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব, অর্থাৎ ওনার থেকে কিছু পেলে। এনি সার্ভিস প্রোভাইডেড টু ওনারকে কিছু দিলে ড্রয়িং অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব। যেমন স্যালারি অফ অনার পেইড বাই ওনার কিছু একটা দিয়েছে, স্যালারি দিয়েছে, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হবে, আর ক্রেডিট হবে যেহেতু ওনার দিয়েছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। ঠিক একইভাবে ওনার বিজনেস থেকে কিছু নিয়েছে, কোনো এক্সপেন্স খরচ করেছে বিজনেস থেকে, সেক্ষেত্রে ড্রয়িং অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব, আর যেটা নিয়েছিল ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্যাশ অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করব। ডিসকাউন্ট অ্যালাউড অ্যান্ড রিসিভড অ্যাট সেটেলমেন্ট, ডেপ্টর্স অ্যান্ড ক্রেডিটর্স অ্যাকাউন্ট উইল বি অ্যাফেক্টেড। সেটেলমেন্টের সময় যদি হয়, সেক্ষেত্রে ডেপ্টর্স ক্রেডিটর্স অ্যাফেক্টেড হবে। দেখি আমরা নোটে রিসিভেবলের সাথে ডেপ্টর্সের সম্পর্ক, পেয়েবলের সাথে ক্রেডিটর্সের সম্পর্ক।
9,000 টাকার 10,000 টাকার একটা ক্রেডিটরকে 9,000 টাকা দিয়ে আমরা সেটেলমেন্ট করেছি, অর্থাৎ ক্রেডিটর পাচ্ছে ডেবিট 10,000 টাকা, ক্রেডিটর্স কমে যাচ্ছে, ডেবিট হচ্ছে, তাই ডিসকাউন্ট করেছি আমি 1,000, আর ক্যাশ আমার কাছ থেকে চলে গেছিলো 9,000 টাকা, সেটা ক্রেডিটে বসছে। ঠিক একইভাবে রিসিভেবলের ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটে। আমি এখানে ক্যাশ রিসিভ করেছি 6,500 টাকা, ডিসকাউন্ট অ্যালাউ করেছি 500 টাকা, আর ডেপ্টরস অ্যাকাউন্ট টোটাল ছিল 7,000 টাকা। ইম্পর্টেন্ট জার্নাল কিছু ফ্যাক্টস রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওনার রিলেটেড কী ফ্যাক্ট রয়েছে আমরা দেখি। ওনার রিলেটেডের ক্ষেত্রে ড্রয়িং অ্যাকাউন্ট সবসময় ডেবিট হবে, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট সবসময় ক্রেডিট হবে। তারপর গুডস রিলেটেড কী দফা রয়েছে আমরা সেগুলো দেখি। পারচেস অ্যাকাউন্ট অলওয়েজ ডেবিট, সেলস অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট। ঠিক এটার উল্টাভাবে পারচেস রিটার্ন অলওয়েজ ক্রেডিট, সেলসের উল্টাভাবে সেলস রিটার্ন অলওয়েজ ডেবিট। ডেপ্টরস ও ক্রেডিটর্স রিলেটেড কী কী আছে আমরা দেখি। ডেপ্টরস হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, আর ক্রেডিটর্স হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। ডেপ্টরস অ্যাকাউন্টস অলওয়েজ ডেবিট হবে, আর ক্রেডিটর্স অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট হবে। ঠিক একইভাবে এটার উল্টাটাও হয় সেটেলমেন্টের ক্ষেত্রে। ডেপ্টরস আর ক্রেডিটর্সের সেটেলমেন্টের ক্ষেত্রে কী হয় সেটা আমরা দেখব। সেটেলমেন্ট যদি হয় সেক্ষেত্রে ক্রেডিটর্স অ্যাকাউন্টটা ডেবিট হয়ে যাবে, আর ডেটর্স অ্যাকাউন্টটা তখন ক্রেডিট হয়ে যাবে। সেটেলমেন্ট হচ্ছে মানে এটা জাস্ট প্লাস মাইনাস করে দেওয়া, ব্যালেন্স করে ফেলা, তাই উল্টাটাই বসে। অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন রিলেটেডগুলো কি সবসময় মনে রাখতে হবে। ডেপ্রিসিয়েশন অলওয়েজ ডেবিট, ডেপ্রিসিয়েশন হচ্ছে এক্সপেন্স, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা সেটা হচ্ছে ক্রেডিট, এটা সবসময় ক্রেডিটে বসবে। থ্যাংক ইউ।